আমি এই মুহূর্তে কোথায় আছি আপনারা আমাকে দেখেই সেটা বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ি গরুহাটে। দেখতে আসলাম গরুহাট কেমন হয়। ঢাকা শহরে এই ফার্স্ট টাইম আমি গরুহাটে এসেছি এবং আমরা পরিবারের সবাই এসেছি। পুরাপুরি গরুহাটটা আমরা ঘুরে দেখেছি সম্পূর্ণটা। অনেক বড় গরুর হাট। দেখেন পাশে আমি একটা গরুর কাছে যাব, গরুকে দেখি কিছু খাওয়াবো। এই গরুটা আমার খুব ভালো লেগেছে। গরুকে আদর করতেও খুব মন চাচ্ছিল, তাই একটু আদর করলাম গরুকে। দেখেন কত অসহায় গরুরা, কিন্তু মানে চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে না, ওরা কিন্তু বুঝতে পারে ওদেরকে বিক্রি করা হবে বা ওরা কিন্তু আর পৃথিবীতে থাকতে পারবে না। ওদের কষ্টটা আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু বাট ওদের অনেক কষ্ট হয়। ওদের ওদের জীবনটা দিয়ে কিন্তু আমরা পশু, আমাদের শরীরের যত পশু আছে এটা কিন্তু গরুর মাধ্যমে আমরা কুরবানি দিয়ে আমাদের নিজেদেরকে আমরা শুদ্ধ করি। এই যে আমি গরুটাকে খাওয়াচ্ছিলাম, আমার কাছ থেকে কিন্তু খাচ্ছে গরুটা, ভালো লাগতেছিল আমার, কিন্তু সর্বোপরি অনেক ভালো লেগেছে। দেখেন গরুটাও অনেক সুন্দর, কত কিউট একটা গরু, তাই না? আসলে ওদের খুব কষ্ট হচ্ছে, কারণ ওরা একটা পরিবেশে ছিল, সেই পরিবেশ থেকে হাটে এসেছে, হাটে আসাতে ওদের খুব কষ্ট হয়েছে। দেখেন এখন আমি আপনাদেরকে একটু ছাগল দেখাবো। এই ছাগলটির দাম কত, কিন্তু এই ছাগলটির দাম যা বললো 1.5 লাখ টাকা, কিন্তু আসলে এই ছাগলটি 1.5 লাখ টাকা দাম হওয়ার কথা না। এটা একটি রাম ছাগল, তবে ছাগলটি কিন্তু অসাধারণ বলতেই হবে। ছাগলটি অনেক সুন্দর। ছাগলটির নাম হচ্ছে রাম ছাগল। আপনাদেরকে কেমন লাগছে আসেন আপনাদেরকে আরও কিছু গরুকে দেখাই এবং পুরা হাটটাকে আপনাদেরকে দেখাবো। আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকেন, ইনশাল্লাহ দেখে আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা যারা গরুর হাট কখনো দেখেনি নিজের চোখে একবার যাবেন, অভিজ্ঞতা নেবেন, খুবই ভালো লাগবে। এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমার কিন্তু সর্বোপরি খুব ভালো লাগছে। এটা কিন্তু আর এক পাশে, ওইটা আমি এক সাইডে ছিলাম, আমি এটা আর এক সাইডে এসেছি। এই সাইডে দেখেন কত গরু। এই যে পাশে কিছু ভাইয়েরা কিন্তু গরুর দামাদামি করতেছে। এই যে কালো গরুটা এবং পাশে আরেকটা গরু দেখাবো, আমার ওই গরুটা কিন্তু খুব ভালো লেগেছে। দেখেন অনেক গরু, আপনারা চাইলে এখানে গরু দেখতে আসতে পারেন এবং খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবং গরু সম্পর্কে জানতে পারবেন, দামাদামি করতে পারবেন এবং গরু পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারবেন। আমরা সবাই এসেছিলাম গরু দেখতে। অবশ্যই গরু কিনেছি, তবে এখান থেকে না, আমরা একটা খামার থেকে গরু কিনেছি, যার জন্য এখানে শুধু দেখার জন্য এসেছি এবং কি পরিস্থিতি গরুর হাটে কেমন হয় একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছি। তাই যেহেতু আমি অভিজ্ঞতা নিতে এসেছি, তাই ভাবলাম যে আপনাদেরকেও একটি ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। এবং দেখেন এই যে লাল গরুটি দেখছেন না, এই লাল গরুটি কিন্তু আমার খুব ভালো লাগছিল। আসলেই মানে লাল গরুটা কিন্তু সেই দেখতে খুবই ভালো লেগেছিল, কিন্তু আসলে দাম এখানে মানুষ ছিল না, যার জন্য দাম জানতে পারিনি। তবে আমার খুব ভালো লাগছে এবং আমার মেয়ে গিয়েছিল, মেয়েও কিন্তু খুব পছন্দ করেছে। ওদেরকে একটা অভিজ্ঞতা হলো গরুর হাট কেমন হয় দেখতে। দেখেন দুই পাশে খ্যার দিয়ে রাখছে, বা গরুরা কিন্তু কিছু কিছু গরু আসলে কত কষ্ট পাচ্ছে। এই যেখানে একটা অনেকগুলো ভাইরা একটা গরুর দামাদামি করছিল এবং মনে হয় কিনবে। দেখেন খুবই ভালো লাগছে। আমি আপনাদেরকে সবাইকে চেষ্টা করছি সম্পূর্ণ গরুর হাটটি আমার ভিডিওর মাঝে তুলে ধরার জন্য। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাকে একটু বলবেন। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গেলে আপনাদের জন্য অবশ্যই ভিডিও করে আনবো এবং দেখাবো। দেখেন আপনারা যারা দেখেননি তারা একটু দেখে অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রিপশন করবেন এবং আমাকে লাইক করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, তাহলে যাতে আমি নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এই যে একটা খোলা মাঠ, এখানেও কিন্তু গরু আসবে, রাখবে। এইটা এখনও তাঁবু টানায়নি, ওটা খুব তাড়াতাড়ি তাঁবুগুলো টানাবে। আরও গরু, মানে আমরা যে গিয়েছিলাম কয়েকদিন, বেশ কিছুদিন আগে, এখানে আরেকটি গরু আছে অনেক। এই গরুটাও কিন্তু বিশাল অনেক বড়। পুরা মাঠ, পুরা দিয়াবাড়ি যে বাড়ির যে বউবাজারটা ছিল, বউবাজারটা ধরেই কিন্তু পুরাটাই কিন্তু আজকে গরুর হাট। আপনারা আর 2 দিন বাকি আছে, অবশ্যই যাবেন, দেখবেন, নতুন একটা অভিজ্ঞতা নেবেন, আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে যা দেখাবেন, দেখবেন বাচ্চারাও খুব আনন্দিত হবে, খুশি হবে। ঢাকা শহরের 4 দেওয়ালে ঘরের মধ্যে না থেকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরের পরিবেশটা ঘুরে আসবেন, তাদেরকেও দেখাবেন। দেখেন খুব ভালো লাগবে। এই যে লাল, এই যেখানে একটা আরেকটা গরু, এই গরুটাও কিন্তু, এই যে গরুটা আসলে আমি যে গরুর গায়ে হাত দিতে চেয়েছিলাম, আদর করতে চাইলাম, কিন্তু বাট যদি গরু লাথি দেয় এই ভয়তে কিন্তু আর আদর করতে পারিনি, খারাপ লাগলো। কারণ গরু চাইলে আদর করা যাচ্ছে না। আসলে সব ভালোই লাগছে। দেখেন গরুগুলা আপনাদের কেমন লাগলো সর্বোপরি অবশ্যই জানাবেন।
সবাইকে ঈদ মোবারক, ঈদের দাওয়াত রইল। সবাই আসবেন, ভালো লাগলে আমাকে সাবস্ক্রিপশন করবেন এবং আমাকে আরও উৎসাহ দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।